পাঙ্গাস মাছ অনেকে কিন্তু খেতে পছন্দ করে না, এটার মধ্যে বাজে একটা গন্ধ আছে। তো আমরাও কিন্তু মাঝে মধ্যেই খাই, কারণ এটার মধ্যে একটা বাজে গন্ধ লাগে খেতে। তো আজকে আমি তোমাদেরকে পাঙ্গাস মাছ এমনভাবে রান্না করে দেখাবো, তোমরা কিন্তু এভাবে যদি রান্না করে খেতে পারো তাহলে কিন্তু একদম গন্ধ লাগবে না, আর টেস্টটাও কিন্তু একদম অন্যরকম লাগবে। তো চলো, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু পুরোটা দেখো, আর যদি ভালো না লেগে থাকো স্কিপ করে বেরিয়ে যেতে পারো। তো আজকে আমি কিভাবে রান্না করেছি সেটাই তোমাদের কাছে আমি শেয়ার করছি। তো প্রথমে আমি মাছগুলোকে ভালো করে বেশি করে লবণ দিয়ে কিন্তু আমি ধুয়ে নিয়েছিলাম, এরপর একটু গরম জল দিয়েও ধুয়ে নিয়েছি। আর এই পাঙ্গাস মাছের তেলটাই হচ্ছে বিশ্রী গন্ধ, পেটের ভেতরে যে যে তেলগুলো ছিল আমি একদম ভালো করে পরিষ্কার করে মাছটাকে ধুয়েছি। তোমরা দেখতেই পেয়েছো মাছের মধ্যে একদম তেল ছিল না, আমি তেলটাকে পুরো সরিয়ে দিয়েছি। পাঙ্গাস মাছের মধ্যে মেইন কিন্তু এই তেলটার মধ্যেই কিন্তু গন্ধ লাগে। এবার আমি লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে মাছটাকে মেখে নিয়েছি। অবশ্যই কিন্তু লঙ্কা গুঁড়ো দিতে হবে, না হলে কিন্তু ভালো লাগবে না। আর এদিকে আমি বেশি করে পেঁয়াজ কুচি করেছি, টমেটো, কাঁচা লঙ্কা কুচি করেছি, কারি পাতা নিলাম আর কয়েকটা গোটা রসুন নিয়ে নিলাম। এবার মাছটাকে কিন্তু ডিপলি ফ্রাই করতে হবে। এই মাছটা কিন্তু ডিপলি ফ্রাই না করলে কিন্তু গন্ধ লাগবেই। তো মাছটাকে আমি একদম ভালো করে আমি গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে ভালো করে উল্টে উল্টে কিন্তু আমি মাছটাকে ডিপ ফ্রাই করে নিয়েছি। ঠিক আছে, একদম লাল লাল করে আমি ভেজে নিচ্ছি মাছটাকে। তোমরা দেখো একদম ভালো করে লাল লাল করে আঁচটাকে বাড়িয়ে দিয়ে এরপর মাছটাকে ভাজতে হবে। ঠিক আছে, আঁচটাকে কমিয়ে দিলে দিলে কি হবে, মাছটার গন্ধটা কিন্তু যাবে না। তো আঁচটা বাড়িয়ে দিয়ে যদি আমরা একদম ডিপলি মাছটাকে ভালো করে ফ্রাই করতে পারি তাহলে কিন্তু গন্ধ একদম চলে যাবে, আর পাঙ্গাস মাছের যে নিজস্ব একটা তেল থাকে ওটা একদম শুকিয়ে যাবে। ঠিক আছে, তোমরা দেখো আমি কিন্তু মাছের তেলটা একদম ঝরিয়ে দিয়েছি, পুরোটাই মানে ফেলে দিয়েছি, তেল একদম রাখিনি মাছের পেট থেকে। তো মাছটা ফ্রাই করে আমি উঠে নিয়েছি। এবার সেম তেলের মতো আমি পেঁয়াজ ভাজি করে নিয়েছি, পেঁয়াজটাকে লাল লাল করে নিয়েছি। এবার আমি গোটা রসুন কোষগুলো দিয়েছি আর কারি পাতা দিয়েছি। এবার জাস্ট 2 মিনিটের মতো ভেজে আমি টমেটো, আদা, কাঁচা লঙ্কা পেস্ট, আমি পেঁয়াজ পেস্ট আমি দিয়ে দিয়েছি। এবার সবগুলো মশলা এক এক করে দিচ্ছি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আর এখানে ফিশ ফ্রাই মশলা, এটা আমি পরে দেব, এখন দেব না, আর লবণ দিয়ে দিয়েছি। এবার এই মশলাটাকে আমি 10 মিনিটের মতো ভালো করে ভেজে নেব। দেখো 10 মিনিট পরে ফিরে এলাম আমি, একদম ডিম আছে ভালো করে মশলাটাকে আমি ভেজেছি। মশলা যত ভাজবে তরকারির টেস্ট কিন্তু ততটাই বাড়ে। এবার আমি দিয়ে দিয়েছি একটু গরম জল। ঠিক আছে, এবার জলটা যখন একটু ফুটে উঠবে তখন আমি কি করব, ফিশ ফ্রাই মশলা দেব, আর আমি মাছগুলো, ভাজা মাছগুলো আমি ঢেলে দেব তরকারির মধ্যে। ঠিক আছে, এবার আমি আরও 5 মিনিটের মতো এটাকে ভালো করে গ্যাসের আঁচ বাড়িয়ে দিয়ে সেদ্ধ করে নেব। সেদ্ধ করার পরে আমি কি করব, ধনেপাতা দিয়ে তরকারিটাকে নামিয়ে নেব। তো এটা হচ্ছে মেন কথা, যাদের কাছে গন্ধ লাগে তোমরা খেতে পারো না, নাক ছিটকাও, তোমরা কিন্তু এভাবে রান্না করে খেতে পারো। পাঙ্গাস মাছ কিন্তু সত্যিই স্বাদ আছে খেতে, যদি ভালো করে রান্না করতে পারো। আর সত্যি কথা বলতে পাঙ্গাস মাছের একটা উপকারী আছে, পাঙ্গাস মাছের তেলটা সহ যদি তোমরা রান্না করতে পারো এতে কিন্তু শরীরের ব্যথা বেদনার জন্য কিন্তু মহা ঔষধ এই পাঙ্গাস মাছ, আমি যতটা জানি, কারণ আমরা আগে শুনে এসেছি এই কথাগুলো। তো ঠিক আছে, তোমরা যারা খাও না অবশ্যই এভাবে রান্না করে খেতে পারো। আর আমার রান্নাটা কেমন লাগলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটা।